তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে এই বছর, তো তোমাদের আজকের এই ভিডিওতে শিক্ষাবিজ্ঞান মেজরের কীরকম প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা ফার্স্ট সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের পেইড নোটস সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোটস পেয়ে যাবে। তো তোমাদের যে প্রশ্নগুলো এখন আলোচনা করাবে সেগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমরা পরীক্ষার জন্য অবশ্যই তৈরি করবে। তো তোমাদের মোট 60 নম্বরের পরীক্ষা হবে এবং তার জন্য তোমাদের সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের প্রথমে যে কোনো 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 করে। তো কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষার 4টি উপাদান কী কী? শিশুকেন্দ্রিক শিক্ষা কী? বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য কী? বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য কী কী? ব্যাপক অর্থে শিক্ষা কী? আর তোমরা যারা এই শিক্ষাবিজ্ঞান মেজর বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে, যার মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও। তোমাদের শিক্ষাবিজ্ঞান মেজরের পেইড পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা এসএসসি পেপারেরও কিন্তু নোটস পেয়ে যাবে। পরবর্তী দেখো, বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য কী কী? ব্যাপক অর্থে শিক্ষা কী? শিক্ষার স্তম্ভগুলি কী কী? শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। শিক্ষা দর্শন বলতে কী বোঝো? পাঠ্যক্রম ও পাঠ্যসূচির 2টি পার্থক্য লেখো। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার 2টি সুবিধা লেখো। শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কেন? একজন ভালো শিক্ষকের 2টি দায়িত্ব লেখো। বিদ্যালয়ের 2টি সামাজিক ভূমিকা লেখো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর 2টি প্রয়োজনীয়তা লেখো। শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের 2টি তাৎপর্য লেখো। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে। এরপরে তোমাদের 5 নম্বরের মোট 4টে প্রশ্নের উত্তর করতে হয়। মোট মান হচ্ছে 20। মোট 6টা প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তো কী কী প্রশ্ন থাকতে পারে? প্রথম প্রশ্ন, বিদ্যালয়ের লক্ষ্য ও কার্যাবলীগুলি আলোচনা করো। ব্যাপক অর্থ ও সংকীর্ণ অর্থে শিক্ষার পার্থক্য আলোচনা করো। একজন ভালো শিক্ষকের গুণাবলীগুলি আলোচনা করো। বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ নীতিটি আলোচনা করো। শিক্ষার উপাদানগুলোর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ডেলার্স কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো। এরপর তোমাদের 10 নম্বরের প্রশ্ন, 2টোর উত্তর করতে হয়। মোট 4টে প্রশ্ন দেওয়া থাকে। তো কীরকম প্রশ্ন থাকতে পারে? প্রথম প্রশ্ন, শিক্ষা দর্শন কাকে বলে? শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। আদর্শবাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো। শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ো। আর তোমরা যারা বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই রকমই বিভিন্ন ভিডিও পেতে তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।